নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য রান্না করেছি অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের তেল ঝাল, অসামান্য স্বাদে সামান্য মশলা দিয়ে। এই ভিডিওটি দেখলে আপনিও বাড়িতে থাকা সামান্য মশলা দিয়ে অসামান্য স্বাদের এই রেসিপিটা রান্না করতে পারবেন। পাবদা মাছের এই রেসিপিটা দুপুরে থাকলে দুপুরে আর কিছুই লাগবে না, এটা দিয়েই দুপুরের খাবার সমাপ্ত হবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আজকে রান্না করব পাবদা মাছের তেল ঝাল। সেই জন্য আমি 6 পিস পাবদা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাগবে 2 ইঞ্চি আদা, 15-20টা রসুন, 6 পিস লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে। এই সব মশলাগুলো একসঙ্গে বেটে নেব, রসুনটা থেঁতো করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করা আছে। আর লাগবে একটা টমেটো। টমেটোটাকে গ্রেট করে নেব। প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দেবো। পাবদা মাছগুলো আগে ভেজে নেব। তেলটাকে আগে ভালো করে গরম করতে হবে, তারপরে মাছগুলো ভাজতে হবে। তেল আমার ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো। তিনটে করে পাবদা একসঙ্গে ভাজবো। এই মাছ একটু ফটফট আওয়াজ হয়, খুব সাবধানে ভাজতে হবে। পাবদা মাছকে খুব কড়া করে ভাজা চলবে না, এপিট এপিট জাস্ট সোনালি একটা কালার এলেই নামিয়ে নিতে হবে। ওই দিকটা উঠে দেখি কি অবস্থায়। এগুলো খুব নরম মাছ, সাবধানে একে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। এই মাছ খুবই টেস্টি মাছ। এই দিকটা উল্টে দেখি, মাছগুলো উল্টে পাল্টে ভাজতে হবে। মাছগুলো ভাজা হবে লো টু মিডিয়ামে, বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে মাছগুলো ভাজা না হয়ে পুড়ে যাবে। এইরকম একটা গোল্ডেন কালার আসবে, তবেই মাছগুলো নামানো হবে। দুদিকেই এইভাবে কালারটা আসতে হবে। এদিকটাও দেখি কিরকম হয়েছে। এইদিকেও মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে নামিয়ে নেব। পাবদা মাছকে বেশি কড়া করে ভাজতে নেই, বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। এবার বাকি মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলোকে উল্টে নিই। এই মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এগুলো এবারে তুলে নিই। দু পিটি সব লাল লাল হয়েছে। এবার যে তেলটা আছে এতে আর বেশি তেল দেবো না, আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন। এতে সামান্য কালো জিরে দিলাম, একটা লঙ্কা ভেঙে দিলাম,
1 মিনিট এই কালো জিরে আর এই লঙ্কাটাকে একটু ভেজে নেব, কারণ এই ভাজলে একটা সুন্দর গন্ধ আসবে আর মাছের তেল ঝালটা খেতে টেস্টি হবে। লঙ্কা কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এর সময় পেঁয়াজ কুচাটা আছে সেটা দিয়ে দিই। সামান্য পরিমাণ নুন দিই, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এই সময় আদা, জিরে, ধনে, রসুন সব একসঙ্গে বেটে রেখেছি, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এই বাটা মশলাটাকে ভালো করে কষতে হবে 8-10 মিনিট ধরে, কারণ এই মশলার যে কাঁচা গন্ধটা সেটা দূর করতে হবে। এর সঙ্গে কিছুটা হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো না, লঙ্কা এতে বাটা আছে। এই তেলেতেই ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। এই সময় তাপমাত্রাটা থাকবে লো টু মিডিয়ামে। মশলাগুলো আমার 8 মিনিট ধরে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় টমেটোটা বাটা আছে সেটা দিয়ে দিলাম। এই টমেটোটাকেও 5 মিনিট ধরে কষে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়। টেস্টের ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণ চিনি দেবো। টমেটোটা আমার ভালোভাবে 5 মিনিট ধরে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় কিছুটা জল যোগ করব। মিক্সিটাকে ধুয়েই কিছুটা জল দিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে হাই হিটে করে দিলাম। এই মশলাটাকে 5 মিনিট ধরে হাই হিটে ভালো করে ফুটতে দেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়, মশলাটা যাতে ভালোভাবে কষা হয়। আর পাবদা মাছটা হলো খুব নরম মাছ, একে দিয়ে খুব একটা ভালো করে ফুটানো যাবে না, মেনলি 5 মিনিট রাখতে পারা যাবে। তার আগে 5 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিই। 5 মিনিট চাপা দিয়ে দিই, মশলাটা ফুটুক, তাহলে মশলার কাঁচা গন্ধটা দূর হবে। 5 মিনিট পর এই মাছগুলোকে গ্রেভির মধ্যে যোগ করলাম। পাঁচ মিনিট মাছটাকে চাপা দিয়ে দিলাম, মাছটা যাতে গ্রেভির মধ্যে ফুটে মাছের গ্রেভির তেল মশলাগুলো মাছের ভিতরে প্রবেশ করবে, তবেই মাছটা টেস্টি হবে। 5 মিনিট চাপা থাক। পাবদা মাছের তেল ঝাল আমার রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে পাবদা মাছের তেল ঝাল রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।